কেমন আছো তোমরা সবাই? আশা করছি বহুদিন বাদে একটা ভিডিও আসছে মিঠুর চ্যানেলে, যেখানে আমি হলাম অ্যাজ এ রাইডার আর কো রাইডার মিঠু। তো প্রায় 1.5 বছর পর ভিডিও আসছে, একটা নতুন রাইড। পুরো এপিসোড চলবে 7-8 দিনের, 10 দিনের। আর এটা হলো একটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে প্রথমবারের জন্য। তো আমার কাছে ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমের জন্য এক্সপিরিয়েন্স এটা। তো খুব ভালোভাবে এনজয় করব আর খুব এক্সাইটেড আছি। তো মিঠু, তোমার কি আমি একটা বক্তব্য আছে? ফার্স্ট বাইকে একটা ইন্টারন্যাশনাল তাও আবার রাইড হতে চলেছে, তো আমি খুব এক্সাইটেড। তাও আবার 1.5 বছর পর একটা ইন্টারন্যাশনাল রাইড। তো একদম সাবস্ক্রাইব, সাথে প্লে লিস্টটা সেভ করে রাখবে বেল আইকনে প্রেস করে, যাতে টুক করে নোটিফিকেশন পাবে আর একটার পর একটা এপিসোড তোমরা দেখবে। আর এইবারে ভিডিওটা যেহেতু রাজার হাতে, তাই আরো ইন্টারেস্টিং হবে। রোড আর যেটা বলি মেন যে জিনিসটা, সেটা হচ্ছে রাজা অনেক সার্চ করেছে, অনেক কিছু করেছে। তো এই যে সেগুলো আমি ভিডিওর মধ্যে বলছি। একটা মানে টুইস্ট আছে। আর একটা জিনিস সারপ্রাইজ আছে এইবারের ভিডিওতে। শুধুমাত্র আমি একা মোটো ব্লগ করব না, এবার থাকবে একটা সারপ্রাইজ, যেটার মধ্যে মিঠুও কিন্তু মোটো ব্লগ করবে। তো সাথে থাকো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। টাটা, ওম নমঃ শিবায়। ওমা আসলাম। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন টাইম হলো 9টা, পুরো পাক্কা 9:02 বাজে। তো এখন আমি যেহেতু সোদপুর থাকি, এটা হলো আমাদের কাঁচকল মোড়। সোদপুর থেকে ডানলপ হয়ে বালি ব্রিজ ধরবো, বালি ব্রিজ হয়ে ডানকুনি। বাড়ি থেকে বেরাচ্ছি রাইডে প্রায় 1.5 বছর হয়ে গেল। লাস্ট বেরিয়েছি গুরুদংবার করেছিলাম, তারপর ছোটোখাটো দীঘা হয়, বাট সেটা আলাদা জিনিস। বাট লং রাইড হয় না, অনেক দিন পর করছি, আর একটা ইন্টারন্যাশনাল রাইড করছি। তো একটা ভেতর একটা এক্সাইটনেস খুব কাজ করে, আর তার সাথে কাজ করে সেটা হচ্ছে একটা ভয়। আমি জানি রাস্তায় অনেক অ্যাডভেঞ্চার আসবে, হাইওয়ে আসবে, ভালো রাস্তা আসবে, সেরকম প্যাশনটা যেরকম ফলো করছি খুব ভাল লাগবে, তার সাথে একটা ভয়ও যেমন কাজ করে, একটা এক্সাইটনেসও কাজ করে। তো এটাই ভাবতে আসছিলাম, আর আস্তে আস্তে 15 মিনিট কীভাবে কেটে গেল। আর এখন ডানলপ ছাড়িয়ে বালি ব্রিজ ক্রস করছি। তো উঠে গেছি আমরা হাইওয়েতে। এখান থেকে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, একটা রাস্তা চলে যাচ্ছে সোজা চেন্নাই বাঁদিকে, আর আমরা ধরবো হচ্ছে ডান দিকের রাস্তাটা, যেটা পুরো দিল্লিতে গিয়ে উঠবে সোজা। বাঁদিক দিয়ে চলে গেলে দীঘা, কোলাঘাট, তারপর খড়গপুর, ভাইজ্যাক, পুরী, যেটা আমরা গেছিলাম 2022-এর ফেব্রুয়ারি মাসে। আর এবার যাচ্ছি 2024-এ, কোথায় না ইন্টারন্যাশনাল রাইড। একটু লাইটটা জ্বালিয়ে দিই, এইবার ঠিক আছে, এইবার লাগছে সেরা। মজা কি! চলো গাইস, দেখা হচ্ছে, হয়তো স্টার্ট শুরু হলো। সাথে থাকো, রাইডে থাকতে থাকতে বলবো কোন রুট ধরছি। এবারে রুটটা একটু ডিফারেন্ট হচ্ছে। আমি 4টে ভিডিওতে যেরকম দেখেছিলাম আরও, যেই রুটটা ধরে, আমি সেই রুটটা নিচ্ছি না, অন্য রুট দিয়ে যাচ্ছি। কোথা দিয়ে যাচ্ছি, যেহেতু সোলো রাইড করছি, কোথা থেকে গেলে ভালো হবে, বেটার হবে, পুরোটা দেখাবো। চলো সাথে থেকো। দিনের শুরু আর প্রথম টোল প্লাজা আমাদের ডানকুনি টোল প্লাজা। আর বালি থেকে ডানকুনি যাওয়ার পথে এখন রাস্তার কাজ চলছে বলে প্রচুর ডাইভারশন, আর রাস্তাটা খারাপ। শক্তিগড় ঢোকার আগে আমাদের সেকেন্ড টোল প্লাজা। 10:52 বাজে, আমরা কেউ ল্যাংচা খাবো না, আমরা আগেই যাব রাস্তার দিকে, কেন অনেকটা রাস্তা বাকি আছে। আজকে অনেকটা স্ট্রেচ নিতে হবে, কেন অলমোস্ট 820 কিলোমিটারের রাস্তা। তো যতটা পারবো আমরা রাত্রিবেলা ফাঁকার মধ্যে যতটা পারবো কভার করব। আর আমরা না নিচ্ছি দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, তারপর যাব। তো দেখতে থাকো, একটার পর একটা বলতে হবে। বাপরে, এদিকে। সো গাইস, রাইট নাও উই আর ইন দুর্গাপুর। এখন ফার্স্ট ব্রেক নিলাম আমরা দুর্গাপুরে। আর এখন যে লাল বাবা হোটেল, হ্যাঁ একবার দেখাচ্ছি, একবার জাস্ট হোল্ড এ সেকেন্ড, দেখাচ্ছে না, লাল বাবা হোটেল দুর্গাপুরে। তো যারা দুর্গাপুর থেকে আছো সবাই হাইলিকে পাঠাবে, কেউ যদি দেখে থাকো। আর এটা ফার্স্ট ব্রেক বাড়ি থেকে 150 কি 155 কিলোমিটার। এখানে একটা চায় ব্রেক নিই, দেন একটু রিফ্রেশ হয়ে আবার রাইড শুরু করবো। তো আজকের জার্নি 3 নম্বর টোল দুর্গাপুর টোল। দুর্গাপুর টোল পার করছি, এখন বাজে রাত্রির 12:36।
হালকা হালকা ঠান্ডা লাগছে। আমরা এখন বাজে রাত্রির 1:24, ডে হলো 23 মার্চ। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে এই ব্রিজটা দিয়ে এন্টার করছি। এই ব্রিজটার নাম আমি মনে করতে পারছি না, আই থিঙ্ক সো চিরাকোন্ডা ব্রিজ, যতদূর আমি জানি, মানে আমি শিওর না, বাট আমার মনে হচ্ছে এটা। আর ঝাড়খণ্ড এন্টার করলাম। এবার রাত্রে তো সেরকম কিছু দেখানোর নেই, তোমরা জাস্ট মিঠু একটা ভিডিও বানিয়েছিল আমাদের লাগেজ কীভাবে কি গুছিয়েছিলাম, কি কি ক্যারি করছি সেফটির জন্য, হেলমেট, গ্লাভস বা কী কী গিয়ার গার্ডস রয়েছে সব কিছু না একটা ভিডিও বানিয়েছে, তো সেটা আপাতত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি মিঠু, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো রাইডের আগে আমাদের যে প্যাকিং বা প্রিপারেশনটা থাকে। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার আগে দেখাই, এটা যেটা দেখতে পাচ্ছ অক্সিজেনের হেলমেট, এটার সাথে গোপ্রো অলরেডি অ্যাটাচ করে নিয়েছে রাজা। এটা রাজার হেলমেট রয়েছে, ঠিক আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইনক্সের জ্যাকেট, এটা রাজার রাইডিং জ্যাকেট। অ্যান্ড রাজার যে গ্লাভসটা আছে এটা সৌমি গ্লাভস, এই যে পাশে এটা হচ্ছে প্রোভাইকারের আমার গ্লাভস। আর আমার স্টাডিজের হেলমেটটা রয়েছে, এটা হচ্ছে আমার হেলমেট। অ্যান্ড আমার যে মানে রাইডিং জ্যাকেটটা আমি রিসেন্ট কিনলাম সেটা হচ্ছে এটা লোন রেঞ্জারের রাইডিং জ্যাকেট, রিসেন্ট কিনেছি, তো জানি না কেমন হবে, অবশ্যই পরে তোমাদেরকে পরে রিভিউ দেবো। আর আমাদের দুজনের শ্যাডেল ব্যাগ যেটা দেখতে পাচ্ছ, শ্যাডেল ব্যাগটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে বাইকিং ব্রাদারহুডের শ্যাডেল ব্যাগ রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছ যেটা সামনে রয়েছে এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগও ফুল প্রিপেয়ার করা হয়ে গেছে। আর এটা রয়েছে হচ্ছে টেল ব্যাগ, তো টেল ব্যাগটা আমরা শ্রীদাস থেকে নিয়েছিলাম, খুব কমফোর্টেবল একটা ছোটোখাটো ব্যাগ, ছোট হয়ে যায় আবার বড় করে কাজেও লাগিয়ে দেওয়া যায়। আর পায়ের জন্য হচ্ছে রাইডিং মানে প্যান্ট আমরা কিনিনি এখনো, তো আমাদের দুজনেরই প্রোভাইকারের পায়ের লেগ গার্ডসগুলো রয়েছে। সাথে বলে দিই তোমাদেরকে, শ্যাডেল ব্যাগ যেটা রয়েছে, শ্যাডেল ব্যাগের মধ্যে যত ভারী মানে জামা কাপড়, শীতের জামা কাপড় এবং পুরো ট্রিপের যে জামা কাপড় সব এই ব্যাগটার মধ্যে রয়েছে। ট্যাঙ্ক ব্যাগটা দেখতে পাচ্ছ, ট্যাঙ্ক ব্যাগে যত রকম ইম্পর্টেন্ট জিনিস হয়, ডকুমেন্টস এবং চার্জার বা যা যা ইম্পর্টেন্ট মানে সঙ্গে সঙ্গে হাত দিলেই বার করতে পারবো লাগবে, তো সেরকম। আর টেল ব্যাগটা বেশি ভারী করি না, দেখতে অনেক বড় মনে হচ্ছে বাট অনেকটা হালকা, কারণ টেল ব্যাগের মধ্যে শুধুমাত্র রেনকোট, উইন্টার লাইনার আর নানান খাবার দাবার রয়েছে, কারণ টেল ব্যাগ বেশি ভারী হলে গাড়ি চালাতে খুব আনকমফোর্টেবল লাগে। তো এই হচ্ছে আমাদের পুরো প্রিপারেশন, অনেক আস্তে আস্তে এগুলো সব একটা একটা করে কেনা। তো তোমাদের যদি কিছু সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ওটা আমার কাছে হেল্প। এবার ঝাড়খণ্ড এন্টার করলাম। ওকে ओके हाँ सर गाड़ी रोकने दीजिए थोड़ा। आराम से साइड हो लीजिए, साइड हाँ सर जा रहे हैं रक्सोल। रक्सोल सब में क्या है? हाँ अब ये सब में सर লাগেজ है স্যার। তো এখানে ঝাড়খণ্ড পুলিশের চেকিং ছিল, তো যিনি স্যার ছিলেন আমাদেরকে দেখে প্রথমে ভেবেছিল চেকিং করবে, তারপর যখন বললাম আমরা ঘুরতে যাচ্ছি, তো স্যার নিজেও রাইড করেন, দেখে বলছে না না কিছু দেখাতে হবে না, আমি বুঝে গেছি, ঠিক আছে। আর আমি খুব দেখি ইউটিউবে তোমাদের মতন যারা বাইক নিয়ে ঘোরে, আমি খুব দেখি, আমি পছন্দও করি। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, ধানবাদের আগে ঝাড়খণ্ডের টোল প্লাজা, গাড়ির সামনে মিঠুর ইউটিউবের চ্যানেলের নামটা লেখা আছে, কাম উইথ মিঠু। তো দেখে আরও পুলিশরা সাবস্ক্রাইব করে দিল আমাদেরকে, সাবস্ক্রাইবার বেড়ে গেল। দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। কিন্তু গোবিন্দপুর রুট নিচ্ছি না, আমি সোজা এখান থেকে বাড়ি চক পর্যন্ত যে আছে একদম স্ট্রেট নেব। তো এখন বাজে 2:25 আর আমরা কভার করলাম 300 কিলোমিটার। সেকেন্ড ব্রেক নিয়েছি একটা, এটা প্রায় 145 কিলোমিটার অবধি চালিয়ে আবার সেকেন্ড ব্রেক নিলাম। আর জাস্ট ভাবো কী করে 9টার সময় বেরিয়ে 2:30-এর মধ্যে 300 কিলোমিটার কভার করা যায়। তার রিজনটা হচ্ছে বর্ধমানের পর থেকে রাস্তা পুরো চুমু একদম, মানে বর্ধমানের পর থেকে যে হাইওয়েটা রয়েছে। আর আমরা এখন কোথায় আছি তোমাকে বলি, এখন আমরা আছি হচ্ছে ধানবাদ, দেখলাম ক্রস করে ফেলেছি অলরেডি, তো ঝাড়খণ্ড এন্টার করে গেছি।
রাস্তা পুরো চুমু, এই দিক থেকে আসতে পারো। আর পেছনে দেখো এরকম দোকান, মানে লম্বা টানা, শুধু দেখছি যে এত বড় বড় তরোয়াল বিক্রি হচ্ছে। তরোয়ালের দোকান প্রায় অনেকগুলো, 10-15টা ভর্তি ভর্তি তরোয়াল, এরকম বড় বড় সাইজের তরোয়ালের বলো দোকান। তোমার চালিয়ে কেমন লাগছে? ঠান্ডা লাগছে। আমাকে তো পেছনে বসে একদম রাজা ছুটছে, কারণ সত্যি রাস্তা খুব ভালো। রাস্তা খুব ভালো, ঝাড়খণ্ডে ঢোকার পর তো কোনো কথাই নেই, কোনো ডাইভারশন নেই, কিচ্ছু নেই, স্মুথ রাস্তা, গাড়ি 90, 100 কন্টিনিউ চলছে, রাস্তাতে লাইটও আছে সাফিসিয়েন্ট, গাড়ির লাইটও আছে, তো স্মুথলি রাইড হচ্ছে। মনে হলো যেখানে ব্রেক দেওয়ার একটু তো নিয়ে নিলাম যাতে রাশ ড্রাইভ না হয়। যে যতই যা বলি, বর্ধমানের পর থেকে রাস্তা কিন্তু খুবই সুন্দর, মানে যদি সোজা আমি বাড়ির চক পর্যন্ত ধরি, আর বাড়ি চক বাকি 80 কিলোমিটার, এখন বাজে রাতে 3:11, তো রাস্তা কিন্তু খুবই ভালো। তো এখন 3:45 বাজে, গাড়ির তেল শেষ, রিজার্ভে দিয়ে জাস্ট আসলাম, তেল ভরবো, আবার ফিউলিং করব। গাড়ির আর মাইলেজ দিচ্ছে 35-36, 98 টাকার তেল চলছে এখন। তো সারা রাত গাড়ি চালানোর পর এখন আমরা পৌঁছে গেছি বাড়ি চক। এখান থেকে আমাদেরকে ডান দিক নিতে হবে। এই চক থেকে রাইটটা নেওয়ার পর অনেক কিছু আমরা রাত্রিবেলার জন্য মিস করে গেলাম। প্রথম হচ্ছে বাড়ি ড্যাম, অসাধারণ সুন্দর, ওই রাত্রিবেলা চাঁদের আলো পড়েও পাহাড়, তারপর ড্যাম না লেক ছিল, যাই হোক রাত্রিবেলা দেখাচ্ছিল না, জল ছিল এইটুকু জানি, তো মিস করলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে একটা জঙ্গল পড়েছে, হয়তো এটা কোনো বা পাহাড় আছে যা এত সুন্দর কর্নারিং করছে, কিন্তু রাত্রিবেলা আনফর্চুনেটলি মানে 5টা বাজে এখনো দিনের আলো ফোটেনি, কিন্তু করছি এটা। দিনের বেলা হলে আরও ভাল লাগতো। তারপর সূর্য উঠছে, এখনো ওঠেনি, তবে উঠবে যখন ঠিক ওই জায়গাটা দিয়েই উঠবে মনে হচ্ছে, আলোটা ওখানে বেশি। দেখো একবার সবাই আস্তে আস্তে চালাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা আছি বিহারে, জাস্ট এন্টার করার পর বেলাদি নামে একটা টোল প্লাজার সামনে। এটা বিহারে আসার পর আই থিঙ্ক সো ফার্স্ট টোল পড়লো এটা। আর বিহারে এন্টার করলাম যখন, তারপর কিছু ল্যান্ডস্কেপ পেলাম, পাহাড় পেলাম কিছু, যেটা একদম ভোরবেলা, খুব ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু ওটা একটু দিনের বেলা হলে খুব ভালো লাগতো আরও। আর এখান থেকে পাটনা যেটা দেখলাম 138 কিলোমিটারের মতো রয়েছে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম দাঁড়াবো, বাট একটু দিনের আলো না ফুটলে কোথাও দাঁড়ানোর ইচ্ছা করছিল আর না। এমনি যদি বলি, তোমরা যদি ব্রেক নেবার চেষ্টা করো বিহারে এন্টার করার আগে একবার নিয়ে নেবে, কারণ তারপরে পুরো পাহাড়ের রাস্তা। বেলা হলে একটু অন্ধকার, পাহাড়ি রাস্তা বা জঙ্গলের রাস্তা সেফ হয় না। সেরকম কোনো পজিশন দেখলাম না। ঠিক আছে, আজকে রাইডটা খুব ভালো হয়েছে, এখনো পর্যন্ত খুব ভালোভাবে রাইড চলছে। আর যে রুটটা আমরা নিয়েছি, আবার আমি রিভাইজ করে বলে দিই, আমরা দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে, একদম ধানবাদ হয়ে স্ট্রেট একদম, আমরা কিন্তু গোবিন্দপুরের রাস্তাটা ধরিনি, আমরা সোজা চলে এসেছি বাড়ি চক থেকে। একবার বলে দিই, বাড়িতে যেটা আছে না, একটা বাইপাস আছে বাড়ির, তো বাইপাসটা তোমরা কেউ ধরবে না, সোজা চলে আসবে বাড়ি চক থেকে, রাইট সাইড নেবে, নিয়ে একদম স্ট্রেট, যেরকম রাস্তা আসছে সেরকম স্ট্রেট। তো বিহার শরীফ আমরা পেছনে ফেলে আসলাম, এই রাস্তাটা এখানেই এন্ড হচ্ছে। এখান থেকে আমরা এখন নেব হচ্ছে বাদিকে স্ট্রেট একদম পাটনা। গুগল ম্যাপে একটা শর্টকাট দেখায় আগের থেকে কিছুটা, প্রায় 20 কিলোমিটার আগে থেকে, তো শর্টকাটটা আমরা ধরিনি, ডাইরেক্ট সোজা রাস্তা ধরেছি। তবে আশা করছি যদি 2 বছর পরে ভিডিওটা দেখে কেউ আসে, আই থিঙ্ক কাজ হয়ে গেছে, বেটার হয়ে যাবে। আন্ডার কনস্ট্রাকশনে কাজ চলছে, কিন্তু এখন যেহেতু কনস্ট্রাকশন চলছে, ব্রিজগুলো বন্ধ আছে, তো নিচের দিক থেকে পুরো একদম টাউনের ওপর দিয়ে চলছে রাস্তাগুলো, তো রাস্তা প্রচণ্ড খারাপ, অফরোড। এখান থেকে পাটনা 50 কিলোমিটার, আর
বারাণসী 380 কিলোমিটার। গুড। আর রাস্তা আবার যে এইটায় উঠে গেলাম, এই 50 কিলোমিটার রাস্তাটা এরকমই হবে, ভালো হবে আশা করা যায়। बहुत जिद्दोजहद के बाद, बहुत परेशानी झेलने के बाद आखिर পাটনা শহর নিকলি গए। হিন্দি এই জন্যই বলছি কেন বিহারে আছি, বুঝতে হবে, ঠিক বা? তো এটা হলো অ্যাকচুয়াল ব্রিজটা, যেটা হলো পাটনার, যেটা পার কর গঙ্গা পার করার। আর আমরা গুগল ম্যাপ মেরে এখন যেটা দিয়ে যাচ্ছি সেটা হলো, মিঠু দেখো আগে, তারপর বলবে কেন নিয়ে আসলাম। এটা হলো পাটনা মেরিন ড্রাইভ, যেটা রিসেন্টলি শুরু হয়েছে। তো এই জন্য আসলাম। ড্রাইভটা পার করে এই ব্রিজটার কাছাকাছি এসছি। এবার এই ব্রিজটা ঘুরে উঠতে হবে কোনো একটা ভাবে। একটু আমাকে বলো কোন দিকে যাব? আরে নিচ থেকে কি যাবা? নিচ থেকে আবার কিরকম ভাবে হয়? হ্যাঁ, তো কোন দিকে যাব? তো মেরিন ড্রাইভ পার করে এই ব্রিজটা উঠে গেছি। খুব সুন্দর ব্রিজটা। আমরা এমন দ্বিতীয় হুগলি সেতু দিয়ে উঠে একটা এক্সাইটনেস পাই, ঠিক সেরকমই এই ব্রিজটা। সব থেকে বেস্ট পার্ট হলো ওপর দিয়ে এই গাড়ি যেমন যাচ্ছে যাবে, আর নিচের দিয়ে ট্রেন যাবে। আর ব্রিজটার নাম যতদূর সম্ভব লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ব্রিজ, ঠিক আছে? এটা তোমার পাটনা থেকে, সিটি থেকে মেরিন ড্রাইভটা ধরে আসতে হবে প্রায় 6-7 কিলোমিটার দিয়ে। দীঘা বলে যে জায়গা আছে, দীঘা মানে আমাদের যেমন মন্দারমণি দীঘা, এই পাটনাতেও একটা দীঘা আছে। এই দীঘা রাস্তাটা ধরতে হবে। এত সুন্দর ব্রিজটা, সিঙ্গেল লেন বানিয়েছে, কি কত সুন্দর লাগছে দূর থেকে, দেখেছো একবার? মানে একদম ঢুকে গেছে পুরো সেই, জানো তো ব্রিজটা বেশ বড়, প্রায় 3-4 কিলোমিটারের ব্রিজ আছে। আফটার 200 কিলোমিটার স্ট্রেচ নিলাম একটা। লাস্ট দাঁড়িয়েছিলাম একটা টোলে, যেটা ছিল বিহার। যখন এন্টার করছিলাম তখন একটা টোলের সামনে দাঁড়িয়েছিলাম। তারপর এখানে দাঁড়ালাম বেলা। পাটনা একেবারে ক্রস করেই দাঁড়ালাম, কেন এই জ্যামের মধ্যে এতগুলো জ্যাম, ওগুলো একদম দাঁড়াইনি, একেবারে ক্রস করেই দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, ও তো ছিলই। সব থেকে ভালো পয়েন্ট হলো সেটা হলো যে আমরা পাটনার মেরিন ড্রাইভটা নিয়েছিলাম। তো ওই রোডটা নেওয়াতে কী হয়েছে, আমরা যদি বেলা এখান থেকে আসছি, আর রাস্তাটাও খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি, আর পুরোটাই হাইওয়ে পেয়েছি। আর এখন যেটা নিয়েছি, এই যে লিট্টি আর তো ওই রেল কোয়ার্টারের ওখানে ব্রেকফাস্ট করে বেরালাম। বেরিয়ে লোকালরা বললো রাইট নিতে, তো রাইট নিলাম। বললো যে আর একটা রাইট বা কিছু একটা চক পড়বে, সেখান থেকে জিজ্ঞাসা করে টার্ন নিতে সোজা রাক্সোল। বললো কোনো দিকে ডান দিক বা দিক না, পুরো সোজা রাক্সোল। আর রাক্সোল এখান থেকে ওই 170 এরকম। এই একটা নাম যাই না, এরকম 3 স্টোরি, এরকম 1 তলা 2 তলা 3 তলা 4 তলা মন্দির। হরিদ্বারের মতন একটা মন্দির দেখতে পেলাম, দেখেও খুব ভালো লাগছে। সেম এরকম হরিদ্বারে ঋষিকেশে আছে। আর রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেটাও আছে। যে ব্রিজটা পার করছি, নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে, লেখা ছিল গন্ডক ব্রিজ, মানে এই নদীটা হয়তো গন্ডক নদী। এইটাই মনে হয় সেই নদী যেটা তোমার কালীগণ্ডকী নদী থেকে বয়ে এখানে এদিকে এসে আসছে। তো যদি হয় এরকমটা, আমার শিওর জানা নেই, যদি হয় কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে বলো একবার। তো আমাদের এখন ডিহাইড্রেশনের জন্য ব্রেক নেওয়া হয়েছে, কেন সকাল থেকে খুব কম জল খাওয়া হয়েছে গাড়ি চালানোতে, শরীর টায়ার্ড লাগছে। কালকে রাতে সারা রাত চালাচ্ছি, এখনও স্টিল নাও, এখন 12টা বাজে।
তো তার জন্য চলছে। মিঠুকে নিয়ে গেছে অলরেডি, পুরো রাস্তায় ঝিমাতে ঝিমাতে আসছিল। হ্যাঁ অমনি আমার নামটা তো দেখ। আচ্ছা, মতিহারি বাদিকে, মুজাফফরপুর ডান দিকে। মুজাফফরপুর আমরা যাব না, ওটাকে আমরা বাইপাস করে দিয়েছি। এদিকে মতিহারি। তো এবার মিঠুকে দিয়ে দিয়েছি রাইড করার জন্য, আর আমি পেছনে বসে রয়েছি। এবার পুরোই মিঠু নিয়ে যাবে পুরো রাক্সল পর্যন্ত, আমি পেছনে বসে বসে রেস্ট নেব। কতদিনের ইচ্ছা আমার। আহা হা হা হা, কি শান্তি পেছনে বসে। আহা হা 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 হা। তো একজন আমাদেরকে সাজেস্ট করলো ডান দিক দিয়ে এই রাস্তাটা নিতে। পশ্চাৎ দেশ আর নেই আমার। মেইন রোড ছেড়ে দিয়ে ডান দিকের একটা রেলগেট ধরলাম, রেলগেটটা পার করে, ঠিক আছে, এই রোডটা পেলাম, ছোট সিনারিক রোড। মিঠু কি বলছো তুমি, বলো? হ্যাঁ 30 কিমি, মানে 30 কিলোমিটার বাকি আর মাত্র। জানি না মিঠু কি ম্যাপ দেখে বলছে, যাই, ভুল হলে ধরবো ওকেই। চলো তোমরাও থাকো, দেখতে পাবে। ঠিক জায়গায় গেলে তো ভালো, ভুল জায়গায় গেলে আরো ভালো। মিঠু কোথায় তুলে ও भैया बीरगंज, बीरगंज कहाँ पड़ेगा आगे? बीरगंज ঢুকবো, তার আগে এই অবস্থা। হোলির আগে সাদা জামা বিক্রি হচ্ছে। আরে চ রে চ। পুরো মাছের বাজার হয়ে গেছে পুরো। ঠিক রাস্তায় আসলাম। কি রাস্তা সব রেলগেট ক্রস করছি, এই অবস্থা। রেলগেট ক্রস করব যে, বাজে এখন 3:25, আর রাস্তার অবস্থা এই। আর পাচ্ছি না। 800-850 কিলোমিটার চালিয়ে এই রাস্তায় চালালে গাড়ির ক্লাচ প্লেট কি যে হবে। যে যেরকম পাচ্ছে ডান দিক দিয়ে বাদিক দিয়ে ঢুকে যাচ্ছে, যে যেরকম পাচ্ছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে মাঝ রাস্তায়। 4 চাকা দাঁড় করে দিচ্ছে, বাস দাঁড় করে দিচ্ছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। আরটা এটা বুঝলাম, এত ভিড় কেন ঢোকার আগে। সব বস্তা বস্তা জিনিস কিনে নেপালে নিয়ে ঢুকছে, সবার হাতে জিনিস, যা রেশন কেনার, তেল, চাল, নুন, এগুলো নিয়ে ঢুকছে। এই দিকটাকে বলা হয় রাক্সোল, যেটা নদীটা পার করেই ওই পারটা। আর আমরা এখন এই জাস্ট এন্টার করলাম হলো বীরগঞ্জে, নেপাল। আমার বাইকের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, প্রথমবার আমার বাইকটা দেশের বাইরে পা রাখলো। এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলবো। भाई भगा तो नहीं देगा ना, फोटो उठाएंगे तो? भगा तो नहीं देगा, फोटो उठाएंगे तो? क्या क्या भंसार नहीं लेगा, नेपाली प्लेट है। अरे भंसार लेंगे ना, अभी पहले फोटो उठा लेते हैं, उसके बाद ना जाएंगे। हाँ हाँ पता है पता है। तो टाइम হলো এখন 3:30, আর we are just reach in বীরগঞ্জ, নেপাল। তো গেটটা দেখাচ্ছি সবার আগে।
আমি একটু সরে যাও। Here is the flag and the gate. Here is my bike. তো আজকে টোটাল বাড়ি থেকে এই পর্যন্ত আসলাম 820 কি 21 কিলোমিটার হলো। এদিকে মিঠু এখন রেডি হচ্ছে ফটো সেশন করবে বলে। মুডটা একটু অফ হয়ে আছে, ফটোগুলো তুলছে, কালো আসছে, কিছু করার নেই। আমাদের এই একটা সমস্যা হয় যারা বাইকে ট্রাভেল করি, একটু অ্যাডজাস্ট করতে হয়। কেন রাস্তায় জার্নি করলে তো ধুলো তো হবেই। বাকি ওয়াও লাগছে। এখন ভানসার বানাবো, তো সাথে থেকো। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ক্লোজ করলাম, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো নেক্সট ভিডিওতে আমি এখান থেকেই শুরু করছি। ভানসার বানাবো, কোথায় স্টে নিচ্ছি, সব কিছু ডিটেলস আমি বলছি। ওকে।